আল্লাহর প্রিয় বান্দারা, মসজিদে যার সাথে যার সম্পর্ক, আল্লাহর জান্নাতের সাথে তার সম্পর্ক। মসজিদে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন গো, আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দেবে। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আপনার রিজিকের ফয়সালা করে দেবে, রিজিকের কোনো পেরেশানি আল্লাহ দেবে না, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার দেবে আল্লাহর বান্দারা, বান্দা কবরে চলে যাবে, কবরের ভিতরে যদি কোনো আযাব আসতে চাই, ওই নামাজের আমল সেই আযাবকে প্রতিহত করবে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা কবরের আযাবকে হটায়া দেবে। 3 নম্বর আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি আমার ঘর মসজিদে গিয়ে নামাজ পড়ো, আমি আল্লাহ তাআলা তোমার ডান হাতে আমলনামা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সূরাতুল ইনশিকাকের মধ্যে সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, কিয়ামতের দিবসে যেই সমস্ত ব্যক্তিদের ডান হাতে আমলনামা দেব, আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহর প্রিয় বান্দারা, ওই দিন যে ব্যক্তি ডান হাতে আমলনামা থাকবে, ওই দিন ওই ব্যক্তি ডান হাতে আমলনামা নিয়ে কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে। আল্লাহর প্রিয় বান্দারা, এই দুনিয়ার জমিনের ভিতরে যদি আপনি এসএসসি পরীক্ষা দেন, এসএসসি পরীক্ষা দেন, আলিম ফাজিল ডিগ্রি দেন, কামিল দেন, কিংবা দেন বিএ দেন, এমএ দেন, আপনার পরীক্ষায় আপনি রেজাল্ট পাওয়ার পর আপনার রেজাল্টটা যদি হয় A+, গোল্ডেন, তাহলে কিন্তু আপনার সব বন্ধুকে আপনি খবর দিয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেডি? আপনার এলাকার চাচার সঙ্গে আপনি দেখা হইলে আপনি বলবেন, চাচা গো আমি গোল্ডেন পাইছি। আপনার এলাকার আপনার বাতিজার সঙ্গে দেখা হইলে আপনি বলবেন, বাতিজা গো আমি গোল্ডেন পাইছি। ঠিক তেমনি ওই কিয়ামতের ময়দানে বান্দা যখন ডান হাতে আমলনামা পাবে গো, ওই আমলনামা লইয়া কিয়ামতের ময়দানে দৌড়াইবে। আল্লাহর নবী বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে, কিয়ামতের দিন তার সব হিসাব রব্বুল আলামিন সহজ করে দেবে। শুনুন আল্লাহর প্রিয় বান্দারা, আবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওই দিন ওই ব্যক্তি তার আহলে বায়াতদের কাছে যাবে, পরিবার পরিজনদের কাছে যাবে, যাওয়ার পরে বলবে যে আমার পরিবার পরিজন দেখো, আমি আজকে কিয়ামতের দিবসে ডান হাতে আমি আমলনামা পাইছি গো, আমলনামা পাইছি। আল্লাহর প্রিয় বান্দারা, আমাদের হাত কয়টা? আরো জোরে বলেন। আমাদের হাত 2টা, একটার নাম হচ্ছে ডান, আর একটার নাম, আরো জোরে বলেন, একটার নাম ডান আর একটার নাম। আমি হুজুর যদি আপনাকে বাম হাতে একটা কিছু দিয়ে আপনি কি বলবেন? এই হুজুর তো একটা বেয়াদব। কথা বলেন ঠিক না বেদি? আমি যদি আপনার সাথে আদব করতে চাই, তাহলে আদবের সহিত আপনাকে আমাকে ডান হাতে দিতে হবে। এজন্য ডানের ফজিলত বেশি বামের তুলনায়। ডান হাতে আমলনামা পাবে যে ব্যক্তি খুব খুশি হয়ে যাবে। রব্বুল আলামিন কুরআনের ভাষায় ডাক দিয়া বলে না, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি। বান্দা যখন বাম হাতে আমলনামা পাবে, তার কোনো দুঃখের সীমা থাকবে না। বান্দাকে এমন শাস্তি দেওয়া হবে গো, ওই দিন বান্দা ডাক দিয়া বলবে, ওয়ায়াদউ সুবুরা। ডাক দিয়ে বলবে, এই জমিনের ভিতরে এমন
শাস্তি দিয়েন না গো আল্লাহ। মানে বান্দা নিজের ধ্বংস নিজেই ডেকে আনবে। আল্লাহর বান্দারা দেখবেন এই দুনিয়ার জমিনের ভিতরে যখন কোনো মানুষ লং টাইম ঘরে পড়ে থাকে গো অসুস্থ অবস্থায়, ওই বান্দা কিন্তু বলে গো আল্লাহ এই দুনিয়াতে কষ্ট দেওয়ার চাইতে আমার দুনিয়া থেকে বিদায় করে নাও। ঠিক তেমনি ওই কিয়ামতের ময়দানে বান্দা এইভাবে নিজের ধ্বংস নিজেই ডাকতে চাইবে। বান্দা বলবে আল্লাহ গো আমাকে জমিনের সঙ্গে মিশায়া দাও। আল্লাহ বান্দারা দুনিয়াতে এমন আমল করতে হবে সেই আমল করার কারণে রব্বুল আলামিন আমাদেরকে ডান হাতে আমলনামা দেবে। আপনি যদি ডান হাতে আমলনামা পেতে চান তাড়াতাড়ি আল্লাহর ঘর মসজিদে চলে যান। কিয়ামতের দিবসে আপনি যদি খুশি হতে চান, আপনি যদি সম্মানী হতে চান, তাড়াতাড়ি মসজিদে চলে যান। মসজিদে যে যাই সে হলো আল্লাহর মেহমান। আল্লাহ বলেন তারা দুনিয়াতে দেখবে নামাজি, আমি আল্লাহ তাদেরকে আখিরাতে দেব সম্মান, আরো বাড়ায়া দেব বিমান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা 4 নম্বরে বলা হচ্ছে বান্দারে তুমি যদি নামাজ পড়ো তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে ফুলসিরাতের রাস্তা সহজ করে পারি করে দেব। আল্লাহর প্রিয় বান্দারা ফুলসিরাতের রাস্তা কোনো সহজ রাস্তা নয়। আমাদের বাংলাদেশের পদ্মা সেতু নয়, যমুনা সেতু নয় গো। আমাদের বাংলাদেশের কোনো ফেরিঘাট নয়। ওই রাস্তাটা হচ্ছে এমন রাস্তা একটা চুল টান দিলে যেমন মানুষের দৃষ্টিগোচর হয়, ওই চুলটাকে টান দেওয়ার পরে যে পরিমাণ রাস্তা হয় ফুলসিরাতের রাস্তাও সেই পরিমাণ হবে। হাদিসে পাকের মধ্যে ঘোষণা আছে ওই রাস্তা চুলের মতো চিকন হবে আর হীরা চকচক করতেছে হীরার মতো দারুণ হবে। ওই দিন বান্দা ওই ফুলসিরাতের গেটে দাঁড়াইয়া থাকবে। নামাজবিহীন বান্দা যতই করুক দান্দা পার হতে পারবে না ফুলসিরাত। নামাজওয়ালা বান্দা করা লাগবে না রে ধান্দা, মনে হবে ওই রাস্তায় আল্লাহ জান্নাতের ফুল বিছায়া দিছে। ওই দিন ওই গেটে 2 প্রকারের লোক থাকবে। এক প্রকার থাকবে নামাজি, আরেক প্রকার বেনামাজি। নামাজি বেনামাজি কয় প্রকার লোক থাকবে? 2 প্রকার লোক থাকবে। একদল থাকবে পেরেশানি আর একদল নো ফুর্তি, কোনো চিন্তা নাই, রিল্যাক্স। তার কারণ হচ্ছে সে দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করেছে, এজন্য কোনো ভয় থাকবে না। রব্বুল আলামিন তার ঈমানি শক্তি এত বাড়ায়া দেবে। হযরত মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, লোহিত সাগরের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা তোমার কোনো চিন্তা নাই, তোমার কওমের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমার নবুয়ত দিয়া দুনিয়াতে পাঠাইছি দাওয়াতের আমলের জন্য, তোমার কোনো বিপদ নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তুমি যদি মুমিন হও তোমার কোনো চিন্তা নাই। আর মুমিন যখন কোনো বিপদে পড়ে যায় তাকে সাহায্য করার জন্য আল্লাহ নিজেই ওয়াজিব হয়ে যায়। তুমি হচ্ছ আমার মুমিন, লোহিত সাগরের মধ্যে জুড়ে একটা লাঠি দিয়া বাড়ি দাও। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে মুসা কিন্তু লাঠি দিয়া ওই লোহিত সাগরের উপরে আঘাত করেছিলেন। করার সঙ্গে সঙ্গে দেখলেন এত বড় রাস্তা মুসা কালিমুল্লাহ কোনদিন দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা মুসা কালিমুল্লাহ সেই রাস্তা দিয়া লোহিত সাগর পার হইয়া গেল। এখন বড় চিন্তা গো
ওই রাস্তা দিয়া শত্রু বাহিনী, ওই ফেরাউনের দলবল ছুটে আসতেছে। মুসা ওই পারে যায় চিন্তা করতেছে। এবার মুসার কন্যা বলতেছে, আল্লাহর পয়গম্বর ওই যে এসে গেল। মুসা ডাক দিয়া বলে, আমার মালিকের উপরে, তোমার মালিকের উপরে ভরসা করো। সেই মালিক আমাদেরকে পার হওয়ার সুযোগ দিয়েছে, সেই মালিক আমাদেরকে বাঁচাবে। এবার ফেরাউন ওই রাস্তাটাকে বাগদাদের তালুকের রাস্তা মনে করলেন ওর আব্বা বানায় দিছে ওই রাস্তা। আল্লাহর বান্দারা মুসার কমগুলি লইয়া যখন লোহিতের সাগরের ভিতরে ছিল, সঙ্গে সঙ্গে দুই দিক থেকে ঢেউ এসে তাদেরকে সুবহান দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ঠিক তেমনি ওই ফুলসিরাতের রাস্তা, ফুল মানে সাঁকো, ফুল মানে সেতু, আর সিরাত মানে রাস্তা। ওই দিন ফুলসিরাতের রাস্তা নামাজি বান্দা বিদ্যুতের গতির আকারে পার হয়ে যাবে। বান্দা নামাজ পড়লে পুরস্কার 4টি। যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তিকে রব্বুল আলামিন ফুলসিরাতের রাস্তা সহজ করে দেবে। আর যে নামাজ পড়বে না ওই দিন সে মনে করবে বাপ দাদার রাস্তা গো। এইভাবে ওই রাস্তার উপরে যখন পা দেবে, পা কেটে পড়ে যাইতে চাইবে, হাত দিয়ে ধরবে, হাত কেটে সামান্য কোনো জায়গায় পড়বে না গো। সেই জায়গা দিয়ে পাথরের আগুন উত্তপ্ত করা হয়েছে ওই জাহান্নামের তল দেশে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়লে ফুলসিরাতের রাস্তা সহজ না কঠিন? জোরে বলেন সহজ না কঠিন? নামাজ পড়লে ফুলসিরাতের রাস্তা সহজ, আর না পড়লে কিন্তু কঠিন। শুনো রে বেহানামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজক তার ঠিকানা। বেনামাজি মারা গেলে দুজক তার ঠিকানা। কুকুর বলে আল্লাহ তুমি বানায়াছো কুকুর, পথে পথে ঘুরি রে, পথে পথে ঘুরি। সকাল বেলায় যখন আমি মাঠেতে বের হই, তবু জানোই বেনামাজির মুখ না দেখি। শুনো রে বেনামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজক তার ঠিকানা। পাখি বলে আল্লাহ তুমি বানায়াছো পাখি, গাছের ডালে থাকি গো, গাছের ডালে থাকি। সকাল বেলায় ফজরের আগে ঘুম থেকে আমি জেগে উঠি, তবু জানোই বেনামাজির মুখ না দেখি। পায়ের নিচের খাকি বলে আল্লাহ বানায়াছো খাকি, মানুষের পায়ের তলায় থাকি, তবু জানোই কুলাঙ্গার বেনামাজির মুখ না দেখি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কুত্তায় বেনামাজির মুখ দেখতে চায় না। হাইরে তুমি বেনামাজি, অথচ তুমি নিজেকে মুসলমান দাবি করো। তুমি যদি আল্লাহর দরবারে প্রকৃত মুসলমান হয়ে হাজির হতে চাও, তাহলে তোমার নামাজ নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন আউয়ালু
সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল নির্লজ্জ বেহায়াপনা থেকে হেফাজত করে। আজকে তুমি নামাজ পড়ো না, তুমি হাইরে মুসলমান, বেনামাজি মুসলমান হলে চলবে না গো আল্লাহর বান্দারা, বেনামাজি মুসলমান হলে চলবে না। মুসলমান কথা আর কাজের সঙ্গে মুসলমানের মিল থাকতে হবে। আমি মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। জোরে বলেন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের রব্বুল আলামিন 5টি পুরস্কার দিলেন। শেষ নাম্বার পুরস্কার হলো নামাজি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে।